সংযোজন করা ইসলাম শিক্ষা বইয়ের নবম এবং দশম শ্রেণীর বই ইতিমধ্যে জমা দেওয়া হয়ে গেছে। তারা যেই পরিকল্পনা নিয়েছে সেই বই ইতিমধ্যে জমা হয়ে গেছে এবং অক্টোবর মাসের দিকে সেই বইগুলো প্রেসে যাবে। আমরা আজকের মানববন্ধন থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বই যদি প্রেসে যায়, এর আগে যদি আলেম ওলামাদের মাধ্যমে এবং ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টার মাধ্যমে যদি রিভিউ করা না হয়, এই বই যদি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বাজারে আসে, আমরা আল্লাহর কসম করে বলি এই বই আমরা বাজারে আসতে দেব না। এর জন্য যে কোনো মূল্য পরিশোধ করতে আমরা প্রস্তুত আছি। এই জন্য আমরা পরিষ্কার ভাষায় আজকের মানববন্ধন থেকে বলতে চাই, এই বই প্রেসে যাওয়ার আগে অবশ্যই আলেম ওলামাদের মাধ্যমে, বিশেষ করে ধর্ম উপদেষ্টার মাধ্যমে উক্ত বইগুলিকে অবশ্যই রিভিউ করতে হবে। নাম্বার 4, আমাদের দাবি হলো যে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে অবশ্যই যোগ্য আলেমদেরকে ন্যস্ত করতে হবে, শুধু ইসলামিক বই প্রণয়নের ক্ষেত্রে নয়। কারণ আমরা বিগত সরকারের আমলে দেখেছি বিভিন্ন বাংলাদেশ সামাজিক বিজ্ঞান সহ নানা বইয়ের মাঝে ইসলাম বিদ্বেষী বক্তব্যগুলো আমাদের ছাত্রদেরকে পড়ানোর অপচেষ্টা করা হয়েছে। এই জন্য মূল পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে অবশ্যই আলেমদেরকে সংযুক্ত করতে হবে। শেষ কথা বলতেছি, গতকাল দেখেছি পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব রাখাল্লা ঠাট্টা করে বিদ্রুপ করে লিখেছেন যে 5 জন আলেমের নাম নিতে যারা পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে আসতে পারে তারা বিতর্কিত নয়। আমি ওনাকে বলতে চাই, আমরা নির্দ্বিধায় এরকম অসংখ্য আলেমদের নাম বলতে পারি। মাওলানা মুসা আল হাবিব, মাওলানা শরীফ মোহাম্মদ, মাওলানা আব্দুল্লাহ জাকারিয়া, মাওলানা তাহমিদুল মৌলা, মাওলানা জানুল আবিদিন, এরকম অসংখ্য নাম আছে যারা বিতর্কিত নয়। তাদেরকে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে অংশগ্রহণ করানো হোক। শেষ কথা বলতেছি, গত স্বৈর শাসক আওয়ামী আমলে আমাদের পাঠ্যপুস্তক গুলোতে হিন্দুত্ববাদ প্রবেশ করিয়ে রাম